কোনো রকম কোনো বাধা ছাড়া SBMCM স্কলারশিপের টাকা সবার প্রথমে নিজের অ্যাকাউন্টে পেতে চাও, তাহলে তোমাকেও কিন্তু মেনে চলতে হবে এই 3টি নিয়ম। তুমিও যদি এই 3টি নিয়ম মেনে তোমার স্কলারশিপের আবেদন ফর্মটি ফিল আপ করে থাকো, তাহলে তোমাকেও কিন্তু কোনো রকম কোনো দুশ্চিন্তা ছাড়াই, রিজেকশনের ভয় ছাড়াই তুমিও কিন্তু ফার্স্ট লটে অর্থাৎ যেই মুহূর্তে 2024-25 সেশনে SBMCM স্কলারশিপের জন্য প্রথম টাকা ছাড়া হবে, সেই মুহূর্তে তুমিও কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই স্কলারশিপের টাকা পেয়ে যেতে পারো। এর পরবর্তী প্রশ্ন রয়েছে সেই 3টি নিয়ম কি কি। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই 3টি নিয়ম সম্পর্কে কিন্তু সচেতন করব। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, SBMCM স্কলারশিপের 2024-25 সেশনের নতুন এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। এই মুহূর্তে কিন্তু বিগ আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে যে এই SBMCM স্কলারশিপের 2024-25 সেশনের কবে থেকে আবেদনটি শুরু হবে, সেটাও কিন্তু বিস্তারে জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়াও তোমাদের ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে গেলে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, সেই ডকুমেন্টসগুলো তোমরা কোথায় কিভাবে আপলোড করবে এবং কোথা থেকে সেই ডকুমেন্টসগুলো জোগাড় করবে, এই প্রতিটা বিষয় নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি SBMCM স্কলারশিপ 2024-25-এর ফ্রেশ অথবা রিনিউয়াল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, তোমরা যারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে 2024-25 সেশনে, তোমরা সেমিস্টারে যারা পড়াশোনা করছো অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অথবা পিজি কোর্সে অর্থাৎ MA, MSc, MCom করছো, তারা প্রত্যেকে জানো তোমরা কিন্তু সেমিস্টারে পড়াশোনা করছো। তো সেমিস্টারে পড়াশোনা করতে গিয়ে তোমরা জানো বছরে কিন্তু 2টো এক্সাম দিতে হয়। তো সেক্ষেত্রে তোমরা কোন রেজাল্টটা দ্বারা তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য রিনিউয়াল করবে, এটাই কিন্তু প্রত্যেকের একটা বিগ কোশ্চেন মার্ক। সেই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই বছর 11 অ্যাডমিশন নিয়েছো তারাও কিন্তু সচেতন হয়ে যাও, নাহলে পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে কিন্তু রিনিউয়ালটি করতে আর পারবে না। তোমরা প্রত্যেকেই জেনে রাখো যে 2টো সেমিস্টার মিলে অর্থাৎ যেই বছরে তোমরা পড়াশোনাটা করার পরে নতুন ইয়ারে অ্যাডমিশন নিয়েছো, তার আগের বছরে যে 2টো এক্সাম দিয়েছো, যে 2টো সেমিস্টারের এক্সাম দিয়েছো, 2টো সেমিস্টারের রেজাল্ট দ্বারাই তোমাকে কিন্তু রিনিউয়ালটি করতে হবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। তোমরা যারা এই মুহূর্তে গ্র্যাজুয়েশনে যা পড়ছো অর্থাৎ তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো, তারা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দেবে। তোমরা যারা থার্ড ইয়ারে পড়াশোনা করছো, তোমরা কিন্তু থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট দ্বারা তোমরা কিন্তু রিনিউয়ালটি করবে। একই রকমভাবে এই মুহূর্তে যারা ক্লাস 11-এ এই বছর অ্যাডমিশন নিচ্ছ, ক্লাস 12-এ গিয়ে তোমরা যখন রিনিউয়াল করবে, তোমরাও কিন্তু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে 60% পেলে তোমরা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে কিন্তু রিনিউয়ালটি করতে পারবে। এটা কিন্তু মাথায় একটু ঢুকিয়ে নাও। এর পরবর্তী প্রশ্ন, এই SBMCM স্কলারশিপের রিনিউয়াল করতে গেলে তোমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়ে না। এই SBMCM স্কলারশিপের রিনিউয়াল করতে গেলে তোমাদের কিন্তু 2টো যে সেমিস্টার রয়েছে অথবা তোমরা এই মুহূর্তে যারা 11 থেকে 12-এ উঠেছো, তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টের কপি তোমাদের প্রয়োজন পড়বে, যেখানেই তোমাকে কিন্তু লেখা থাকবে যে তুমি 60% নাম্বারটি পেয়েছো। এরপরে আর কিছু লাগছে না, তোমার কিন্তু রীতিমতো যে অ্যাডমিশনের রিসিপ্ট কপি, সেই অ্যাডমিশনের রিসিপ্ট কপি দিয়ে তুমি কিন্তু সাবমিট করলেই তুমি কিন্তু অনায়াসে তোমার রিনিউয়াল ফর্মটা নিজের মোবাইল থেকে কিন্তু করে নিতে পারবে, অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে। যেই মুহূর্তে শুরু হবে, আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে কিভাবে তুমি নিজের মোবাইল থেকে রিনিউয়াল করতে পারবে সেই বিষয়টা কিন্তু বিস্তারে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এর পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কোন 3টি সঠিকভাবে নিয়ম পালন করলে সবার প্রথমে SBMCM স্কলারশিপের টাকা তুমি পেতে পারো। সর্বপ্রথম এলিজিবল ক্রাইটেরিয়া। তুমি যে SBMCM স্কলারশিপে আবেদন করছো, সেই SBMCM স্কলারশিপের একটা লম্বা এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। সেই এলিজিবল ক্রাইটেরিয়া তোমাকে সবার প্রথমে ফুলফিল করতে হবে। সমস্ত ডকুমেন্টস কিন্তু রীতিমতো সঠিকভাবে তোমাকে কিন্তু আপলোড করতে হবে। পরবর্তীতে তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে NPCI লিঙ্ক অর্থাৎ আধার লিঙ্ক রয়েছে কিনা, এটাও তোমার কিন্তু দেখে নিতে হবে 2 নাম্বার। এবং 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, তোমাকে কিন্তু যে সবার প্রথমে ফর্মটা ফিল আপ করতে হবে। সবার প্রথমের দিকে যদি তুমি ফর্মটা ফিল আপ করে থাকো, তাহলে কিন্তু তুমি প্রথম লটে তোমার এই SBMCM স্কলারশিপের টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে পেয়ে যাবে।
এই 3টি নিয়ম যদি তুমি সঠিকভাবে পালন করো, তোমার অ্যাকাউন্টে কিন্তু সবার প্রথমে SBMCM স্কলারশিপের টাকা কিন্তু ঢুকে যাবে। এর পরবর্তী বিষয় যেটা রয়েছে, এই SBMCM স্কলারশিপ 2024-25-এর প্রেস অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, এটা কিন্তু প্রত্যেকের মনের একটা গভীর প্রশ্ন। এটার জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিই, এই যে আজকে হলো 9 তারিখ, 9ই সেপ্টেম্বর, 9ই সেপ্টেম্বর থেকে আর বেশিটা দিন নয়, আর তুমি 10 থেকে 12টা দিন ওয়েট করে যাও, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের লাস্ট নাগাদ, অর্থাৎ মিড অফ দ্য সেপ্টেম্বরের পরে তোমরা কিন্তু নতুন করে এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন কিন্তু SBMCM স্কলারশিপে কিন্তু আন্ডারে করতে পারবে। তোমরা কিভাবে আবেদন করবে, কি কি নতুন তথ্য এলো, কি কি নতুন আপডেট SBMCM স্কলারশিপের তরফ থেকে তোমাদের জন্য দেওয়া হলো, সেই প্রতিটা বিষয়ে অথবা একটা সম্পূর্ণ ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেই বিষয়ে জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। আর এর মুহূর্তে আমি কিন্তু একটা ডেমো ভিডিও কিন্তু অলরেডি পোস্ট করে রেখেছি, তোমাদেরকে কোনখানে কোনটা ফিল আপ করতে হয় সেটা জানতে গেলে আমি তার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক তারও প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু এখনই দেখে নিতে পারবে কোন ফরম্যাটে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং কোনখানে কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এবং পরবর্তীতে যেই মুহূর্তে আবেদন শুরু হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সঠিক আপডেটটা তোমাদের মধ্যে কিন্তু তুলে ধরবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো বাইরে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।